গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন সকালবেলা চাটা করে নিয়েছি। এখন বাজে সকাল 8:30। চা খাবো এখন। তো আজকে হলো 15 তারিখ মে মাসের। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে। মে মাসের অর্ধেক হয়ে গেল, জ্যৈষ্ঠ মাস শুরু হবে। গরমটা কেমন পড়বে জানি না। বৈশাখ মাসটা তো ভালোই কাটলো মোটামুটি, ঠান্ডায় ঠান্ডায়। অল্পই গরম ছিল, খুব একটা গরম ছিল না। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো চা দিয়ে শুরু করলাম। তো চলো চাটা খাই, কারণ ছেলে উঠে গিয়েছে আজকে, তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো ও আবার আজকে কালেক্টরিতে ডেকেছে। ও একাই যাবে, আমি যাব না। আর গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছিল, একেবারে নিয়ে ওখান থেকে কালেক্টরে চলে যাবে। তো সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। চা খেয়ে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। দেখো, আমি সকালবেলায় উঠে বসে থাকিনি কিন্তু। দেখো, এখানে যে বাসনগুলো পড়েছিল সে বাসনগুলো মেজে নিয়েছি। মানে রাতের যে বাসনগুলো ছিল সে বাসন কটা মেজে তারপরে এখানে এই যে আজকে কি রান্না হবে সেটা কেটে রেখেছি। এই যে পুঁই শাক ছিল, অল্প পুঁই শাক, ছেলের আর আমার জন্য এটা। আর এখানে সবজি, এই ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন এগুলো সব ধুয়ে রেখেছি, এটা হবে। আর ডিমের ঝোল হবে। তো এই রান্না আজকে হবে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। দেখো ডিমটা বের ছেলে বলল 1.5খানা ডিম খাবে, 2খানা খাবে না। ও আবার ডিমটা বেশি পছন্দ করে না, তো সেই জন্য 3খানা ডিম বের করেছি। তো ডিমের ঝোল করব আর পুঁই শাকটা করবো। পুঁই শাকটা কীভাবে করবো আজকে আর মাথা নেই, মাছের মাথা নেই, চিংড়ি মাছও দেবো না আজকে, এমনি করব। কীভাবে করছি সবটাই শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এবার যাই, রান্নার প্রস্তুতি করি। বন্ধুরা, রান্না বসাতে গিয়ে মনে পড়লো অনেকগুলো জিনিস নেই, আনতে হবে, তাই একটু বাইরে গিয়েছিলাম দোকানে। তো দেখে নাও কি কি জিনিস আনলাম এখন। দেখো, দেখো দুধ আর দই। এই যে দই, আর এখানে আছে দুধ, দুধের প্যাকেট। তো এটা এনেছি চিপস। এই যে ছেলে চিপস খায়, ভীষণ ভালোবাসে খেতে। যে নরের স্যুপ এনেছি কতগুলো, 2টো ফ্লেভারের এনেছি নরের স্যুপ, এই 6টা নিয়ে এসেছি। আর এনেছি এই যে এখন খাবে তাই ব্রেড নিয়ে আসলাম, পাউরুটি। আর এই বিরিয়ানির চালটাও বাড়ন্ত ছিল, তাই 500 বিরিয়ানির চাল আনলাম। এনেছি মিঠা আতর, এই যে মিঠা আতর নিয়ে এসেছি। আর কি আনলাম, গোলাপ জল, এগুলো ফুরিয়ে গিয়েছিল, বিরিয়ানি তাহলে আর হবে না, সেই জন্য নিয়ে আসলাম। আর এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে। তো এই বাজার করতে গিয়েছিলাম একটু এগুলো আনতে। তো এবারে রান্না চাপাবো, তারপরে দেখি ছেলে যদি বিছানা ছাড়ে তাহলে বিছানাটাও গোছাবো, সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে। চলো তাহলে এবার রান্নাটা বসাই জামা ছেড়ে। বন্ধুরা, এই ডিম আর আলুটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো একদিকে, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো। তো
প্রথমেই আলু দিয়ে দিয়েছি, তেলটা একটু পুড়ে গেছে কারণ আমি ওদিকে একটা কাজ করছিলাম, সেই কারণে কড়াইটা লাল হয়ে গেছে। তো যাই হোক, আলু দিয়ে দিয়েছি প্রথমে, কারণ আলুটা গলতে সময় লাগে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর বাকি সবজিগুলো দিয়ে দিলাম। আজকে পুঁই শাকটা একদম অন্যরকম বানাবো। তোমরা কে কে এরকম করে পুঁই শাক করো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর সারাদিন কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও। তো চলো এগুলো ভাজা হোক। সবজিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর বেশ ভালো করেই ভেজে নিয়েছি, তারপরে এই শাকটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। দেখো কতটা কমে গেছে, আমি অল্প একটু ঢাকা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি এই যে 2টো কাঁচা লঙ্কা। তো এটা হতে থাক, আর একটু মজবে শাকটা। আর এদিকে দেখো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে। দেখো আমি শাকটা নামিয়ে নিয়েছি, আর ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। এই দেখো সিটি পড়ে গেছে। তো এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেব। দেখো বন্ধুরা, অল্প করেই তেল দিয়েছি। এরপরে তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু মুড়ো বা চিংড়ি মাছ কিছুই দিচ্ছি না, সেই জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম করে যারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা তোমরা এরকম করে খাও পুঁই শাক। আর যারা না খাও তারা একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। নিরামিষ পুঁই শাকই খুব, মানে নিরামিষ বলতে এই মাছের মাথা বা চিংড়ি মাছ না দিয়েও পুঁই শাক খেতে খুব টেস্টি হয়। তো এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে, পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হলুদ, তারপরে একটু জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো, নইলে মশলাটা পুড়ে যাবে। আমি চিমনিটা চালাতে ভুলে গেছিলাম, নাকের মধ্যে ঝাঁঝ ঢুকে গেছে। তো দিয়ে দিলাম অল্প করে নুন আর সামান্য চিনি। পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এটা কষা হোক। দেখো বন্ধুরা, এটা কষা প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। দেখতে আলু গলেছে কিনা, না আলু গলেন। আর একটু চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। একটুখানি জল দিয়ে দেবো যাতে আলুগুলো গলে যায়। তো এবার চাপা দিয়ে দেবো। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলু গলেছে। এই দেখো আলুটা যদিও প্রথমে দিয়েছিলাম, এই দেখো আলু গলে গেছে। তো এবারে দিয়ে দেবো আসল জিনিসটা, যেটাতে এর স্বাদ এনহ্যান্স করবে অনেক বেশি। তো এই সর্ষে বাটাটা দিয়ে দেবো, পুরোটা দেব না, অল্প একটু সর্ষে বাটাটা দিয়ে এটা হতে থাক। লাস্টে এটা দিতে হবে, সর্ষে বাটাটা দিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আমি এভাবেই পুঁই শাক করি, তোমরা যদি না করে থাকো এইভাবে একদিন করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার পুঁই শাক রেডি।
তোমরা একদিন এইভাবে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো চলো নেক্সট রান্নাটা করে নিই। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এইবারে আধখানা করে যেহেতু, সেই জন্য আধখানা ডিমগুলো ভেজে নিলাম, নইলে কুসুমটা বেরিয়ে যাবে। তো দিয়ে দিয়েছি আলু, আলুগুলো ভাজা হবে। আলু সেদ্ধই ছিল, তাই অল্প করে একটু ভেজে নিলাম জাস্ট। এবার তুলে নেব। আলু তুলে এবার কড়াইতে দিয়ে দেবো ফোড়ন। আমি ডিমের ঝোল সাধারণত মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে করে থাকি। গন্ধটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা হলে দেবো টমেটো। পেঁয়াজটা অল্প ভেজে টমেটো দিয়ে দিয়েছি, আধখানা টমেটো দিয়েছি, কারণ যেহেতু এক বেলার ঝোল হবে, বেশি টক হয়ে যাবে নইলে। টমেটোটা যেন গলে যায় সেজন্য আন্দাজ করে নুন দিয়ে দিলাম। টমেটোটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একেবারে গলিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আদা আর রসুন শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এর সঙ্গে দেবো হলুদ, তারপরে দেবো একটু ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। শুকনো লঙ্কা তো আমরা খাই, তোমরা যারা খাও দেবে, না হলে কাঁচা লঙ্কাতে যদি বেটে নাও আগে, তাহলে কাঁচা লঙ্কা দিয়ে করবে। আমি অল্প একটু শুকনো লঙ্কা দিলাম, কারণ আমরা শুকনো লঙ্কাটা খাই। ডিমের ঝোল দেখানোর কিছুই নেই, তোমরা সবাই করতে পারো। তাও আমার যেহেতু ডেলি ব্লগ, আমি ডেলি কি করছি সেটা দেখানোর, সেই জন্যেই আমি দেখালাম। তো চলো এটা কষা হোক। ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে। যেহেতু আমি গরম জল দিই না, ওই জন্য ঝোলটা ফোটার অপেক্ষা করি, যাতে জলটা ভালো করে ফুটে যায়। এরপর আলুগুলো দিয়ে দিলাম, তারপর ডিমগুলো দিয়ে দেবো। এখানে দেখো 3টে ডিম আছে। এই আধখানা ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তো ডিমগুলো দিয়ে দেবো। এটা হতে থাক, ততক্ষণে আমি যাই ঘরের বাকি কাজগুলো করতে। এসেছি এই যে ওর কাছ থেকে মাছ নিতে, ওর নাম সুকেন। এই যে মাছ এনেছে চিংড়ি, তো সেই চিংড়ি নিলাম একটু। চিংড়ি নিয়ে এখন উপরে যাব, তো চলে গেলাম। হ্যাঁ, ক্লিয়ার তো সব টাকা? হ্যাঁ, ঢুকেছে তো টাকা? দেখে নাও ভালো করে। 100 টাকা পাঠিয়ে দিয়েছে, আমার এখান থেকে চলে গেছে। তো এখন উপরে যাচ্ছি, সব যা কাজকর্ম ছিল সব সেরেই এসেছি, সারা হয়ে গেছে। তো চলো উপরে যাই। তো বন্ধুরা, এখানে ডাল করে নিয়েছি, বাকি কাজকর্ম সব সারা হয়ে গেছে। ডিমের ঝোল, এখানে পুঁই শাক। তো তোমরা দেখেই নিলে আজকের লাঞ্চ মেনুটা কি, তোমরা দেখে নিলে আজকে লাঞ্চ মেনু কি। আর ভিডিওটা লম্বা করব না, আজকে এই পর্যন্তই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর দেখার জন্য আমার ভিডিওটা। তো যদি ভালো লাগে কোথাও প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আজকে আর লম্বা করব না, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। চলো, ডিমের ঝোল বসিয়ে চলে এলাম বিছানা ঝাড়তে। দেখে নাও বন্ধুরা, বিছানা পুরো ঝেড়ে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে দিয়েছি বিছানাটা, টান টান করে বিছানা গোছানো হয়ে গেল। এরপর দেখবে ব্রুজো কী করছে। এই দেখো, ব্রুজো আমাকে বসে বসে দেখছে যে আমি কি করছি, তাই না সোনা? তুমি আমাকে দেখছো আমি কি করছি? ওলি বাবালি, তুমি খাবে, তুমি খাবে, তোমার খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে বললেই আমার কাছে চলে আসবে। দেখো অবস্থা, দেখো, দেখেছো? কি হয়েছে, কি হয়েছে ব্রুজো, কি হয়েছে সোনা? তুমি খাবে, তুমি খাবে? চলো তোমাকে খেতে দেবো, চলো। ভাত খাবে, ভাত খাবে, ভাত খাবে? হ্যাঁ হ্যাঁ ভাত খাবো, চলো। 10:30 বাজে, চলো 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 ভাত খাবো, চলো 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 চলো, আসো আসো আসো। এই যে তোমার বাটি, এই যে বাটি, এই যে বাটি, এই যে বাটি, এই যে বাটি। ওর নাচানাচি দেখো, দেখো কোথায় উঠে যাচ্ছে, দেখো খুব খিদে পেয়েছে, তাই ওর খাবারটা রেডি করে। আর এদিকে দেখো, ওইদিকে বিছানা ঝেড়ে এসে দেখছি আমার ডিমের ঝোল একদম রেডি। এই দেখো, ডিমের কুসুমগুলো কিন্তু আস্ত আছে। তো চলো এটা নামিয়ে দিই, এটা হয়ে গেছে। এবার ব্রুজোকে খেতে দেবো, ঘেমে স্নান করে গেছি, খুব গরম লাগছে। তো এবার ব্রুজোকে খেতে দেবো। চলো ব্রুজোকে খেতে দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, এই ডিমের ঝোল করে নিয়েছি। ছেলের 1.5খানা ডিম, আমার 1.5খানা ডিম, আর এখানে এই পুঁইশাক করে নিয়েছি। তো এই রান্না আপাতত হয়েছে, ওদিকে ঘরের কাজ এখনও বাকি। আর এদিকে এই যে এখানে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে সেদ্ধ দেবো, মানে সেদ্ধ দেবো বলতে ডাল করব। আগের থেকে ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডাল হবে, পুঁই শাক আর ডিমের ঝোল, এই দিয়ে আজকের লাঞ্চের মেনু হবে। তো ওদিকে ছেলেকে খেতে দিই এখন। এই যে এখানে এই ছাতুর শরবত খাবে বললো, তোমরা দেখলে যে আমি দৌড়ে গিয়ে ওর জন্যই আরও গেছি, পাউরুটি নিয়ে এলাম যে পাউরুটিটা খাবে, কিন্তু না, এ দেখো বললো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে, মানে ওকে যেতে হবে আর কি, ওই লাইসেন্সের জন্য। আর গাড়ি সার্ভিসিং করতে দিয়েছে, প্রথমেই বলেছি তোমাদের, সেখানেও যাবে গাড়িটা আনতে। তো দেখো এই যে ছাতুর শরবত খাবে বললো, যেটা তাড়াতাড়ি হবে সেটা খাবে। এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিল। আর এই দুটো কলা দিয়েছি, এটা দিয়েও ব্রেকফাস্ট করে নিই। তো চলো বাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো সেরে নিয়ে তারপরে আসছি।